ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। উত্তাল দীঘার সমুদ্র। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তীব্র জলোচ্ছ্বাস দীঘায়। উত্তাল সমুদ্রে স্নান করতে নিষেধাজ্ঞা। দীঘার সমুদ্র সৈকতে রেমালের প্রভাবে চলছে জলোচ্ছ্বাস। সকাল থেকেই বড় বড় ঢেউ আছড়ে পড়ছে দীঘা উপকূলে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রেমাল প্রভাব ফেলতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। এদিকে আজ ষষ্ঠ দফার নির্বাচন। একদিকে দীঘা প্রায় পর্যটক শূন্য থাকলেও কিছু পর্যটক ভিড় জমিয়েছেন দীঘা সমুদ্র সৈকতে এই জলোচ্ছ্বাস দেখার জন্যই। বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার ভোল বদল এমনটাই লক্ষ্য করা গিয়েছে। আর আজ থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উপকূলবর্তী এলাকায়। আগামীকাল অর্থাৎ রবিবার প্রবল ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। দীঘায় পর্যটকেরা ঘুরতে গেলেও সমুদ্রে নামতে পারছেন না তারা। পর্যটকদের স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যে। ঘূর্ণিঝড়ের আশঙ্কা বলতে দীঘায় আমরা বরাবর এমনি স্নান টান করতেই আসা হয় আউটিং এর জন্য। যেহেতু স্কুল ছুটি সেহেতু পরিবার নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এবার এখন রেমালের জন্য আমরা আপাতত নামতে পারছি না, কিন্তু এটাও দেখার সৌভাগ্য কোনো সময় হয়নি। টিভিতেই বারবার দেখতাম, এবারে লাইভ দেখতে পাচ্ছি, এটাও বেশ ভালো লাগছে। সমুদ্র স্নান করতে দিচ্ছে? স্নান করতে দিচ্ছে আপনাদের? স্নান করতে এখন তো নামতে দিচ্ছে না। হ্যাঁ, এখন তো রেড অ্যালার্ট আছে, এখন নামতে দিচ্ছে না আপাতত। তাই আমরা মন খারাপ নিয়েই বসে আছি, কিন্তু এইটা দেখেও আবার বেশ ভালো লাগছে। আমার সাথে আপনাকে পেয়ে গেলাম তো আরো ভালো লাগে। আপনার নাম? সৌমেন পাল। কোত্থেকে এসছেন? তারকেশ্বর থেকে। অন্যদিকে শুধু রেমালই নয়, নির্বাচনে বিধিনিষেধের জন্য পর্যটকের সংখ্যা দীঘাতে কমই রয়েছে। কেমন এরকম দীঘা দেখেছেন? না, এর আগে অনেক বছর আগে এসেছিলাম, তখন এই অবস্থায় দেখিনি। অনেক কিছু চেঞ্জেস হয়েছে, আর আজকে এই ইফেক্টটা যেটা দেখছি আমি, খুব ভালোই লাগছে। কিন্তু আজকে আমাদের বেরোনো আছে, ফিরে যাবো আজকে কলকাতায়। লোকজন কেমন কম দেখছেন? আজকে কম দেখছি, জলে তো প্রায় নেই কেউ। আজকে না করে দিয়েছে লাইফ গার্ডও, আর এদিকে ভোটের জন্য অনেকজন বারণ করেছে জলে যাওয়ার সাথে। জলোচ্ছ্বাস কেমন দেখছেন আজকে? অনেক বেশি। এই 3 দিনটা আগেও থেকেছি, এরকম জল এতটা উপরে দেখিনি। আজকে তো রাস্তা অব্দি জল আসছে। আচ্ছা, খুব ভালোই লাগছে। মন দুঃখ যে ফিরে যাবো, কিন্তু এটাও চিন্তাজনক যে এর থেকে বেশি বাড়লে সামনে কি হবে। আপনার নাম? কুমার প্রশান্ত সিং। কোত্থেকে এসছেন? কলকাতা। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।